শুরু করে দিয়েছে ওর বাজি দেওয়া। আর ওই দেখুন কালো জ্যাক নর পায়রাটা। পায়রা ছাড়লে এরকম বাজি দিলে কিন্তু খুবই ভালো লাগে পায়রাগুলোকে দেখতে। আর উঠে গেছে কিন্তু সেই ঝামর মাদিটা আর নটটা, সেই বালি মাদিটা বেরোচ্ছে। এই দেখুন, ও অসাধারণ অসাধারণ সত্যি এরকম বাজি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো দুপুরবেলার ছাদে আবারও চলে আসলাম পায়রাগুলোকে ছাড়তে, কারণ এই 2-4 দিন বৃষ্টি হচ্ছে না, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে ছাড়তে পারছি। আর পায়রা কিন্তু আমি 3টের সময় ছাড়ছি না, এখন পায়রাগুলো অনেক আগেই ছেড়ে দিচ্ছি, কারণ আমি চাই ওরা যেন একটু বেশিক্ষণ সময় কাটাক। তো কখন আবার বৃষ্টি চলে আসবে, আবার 2-4 দিন ওদের ছাড়তে পারবো না। আর ওদের না ছাড়লে তো ওরা ঘরের ভিতর লাফালাফি করে, উড়াউড়ি করে বেরোনোর জন্য। তাই এখন তাড়াতাড়ি পায়রাগুলোকে ছেড়ে দেবো, কারণ যাতে ওরা বাইরে বেশিক্ষণ সময় কাটাতে পারে। আর পায়রাগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে আর আমার পায়রাগুলোকে দেখি আমি চলে যাব কিন্তু গোপাল ভাইয়ের বাড়িতে, কারণ ওর যা পায়রা আছে সবই কিন্তু বিক্রি করে দেবে। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হবে। তো গোপাল ভাই কিন্তু নিচে আছে, এখনও ছাদে আসেনি। তো আমার পায়রাগুলো ফার্স্টে ছেড়ে দিই, তারপরে ভাইয়ের বাড়িতে যাব, যে পায়রাগুলো সেল করবে সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। তো এখন কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো। তো আমি কিন্তু এই যে আমার লফটের সামনে চলে এসেছি, আর পায়রাগুলো কিন্তু এখনও বেরোনোর জন্য সেরকম হুটোপাটা ওড়াউড়ি করছে না, কারণ কি এখন কিন্তু 2:30 বাজে। 2:30-এর সময় যেহেতু আমি পায়রা ছাড়ি না, ওই জন্য কিন্তু ওদের বেরোনোর অত আগ্রহ নেই। তারপরে ওদের বের করে দেবো, কারণ এখন ওয়েদারটা ভালো আছে 2 দিন। কালকেও পায়রা ছেড়ে দিয়েছি, আজকেও ছেড়ে দেবো, যাতে ওরা বেশিক্ষণ সময় কাটাতে পারে বাইরের দিকে। নাহলে বৃষ্টি চলে আসলে কিন্তু ওরা আর বেশিক্ষণ সময় কাটাতে পারবে না। আর এখন যা ওয়েদার, 2-1 দিন পর পরে কিন্তু বৃষ্টি চলে আসছে। তাই এখন লফটা কিন্তু খুলে দেবো। খুলে দেওয়ার সাথে সাথেই ওরা বেরিয়ে যাবে। এই যে লফটা এখন খুলে দিলাম, দেখি কোন কোন পায়রা বেরোয়। আর যেগুলো বেরোবে না সেগুলোও কিন্তু বের করে দেবো খাঁচার থেকে ধরে ধরে। ফার্স্টে লালটা বেরিয়ে গেল, তারপরে ওই একটা বেরোনো শুরু করলে কিন্তু অন্যগুলো পরপর তখন বেরোনো শুরু করে দেয়। তো ওই লাল জোড়া কিন্তু একদম ভামের উপরে বসে গেছে, ভামটা ছিল না, আজকে ভামটা আবার নতুন করে তৈরি করে লাগিয়ে দিয়েছি। ওর দেখাতেই কিন্তু অন্য পায়রাগুলো এই যে বেরিয়ে যাচ্ছে, দেখুন যে কিন্তু সব ভামের উপর বসতে পারছে। একটা দিন ভাম না থাকার কারণে কিন্তু ওরা খুবই ওড়াউড়ি করেছে এবং অন্য ছাদে গিয়ে বসেছে, কারণ ওটা হচ্ছে ওদের বসার জায়গা। ওই জায়গাটায় যদি ওরা বসতে না পারে তাহলে তো ওরা অন্য জায়গায় চলে যাবেই। তারপরে সাদা নটটা বেরিয়ে গেল, আর অন্য পায়রাগুলো দেখুন সব বেরিয়ে যাচ্ছে। ওই সবুজ মাদিটাও কিন্তু বেরিয়ে গেছে, ওর বাচ্চা আছে, নটটা বাচ্চা পাহারা দিচ্ছে, আর মাদিটা বেরিয়ে কিন্তু ওপরতে বাজি করা শুরু করে দিয়েছে। আর বিস্কুটগুলোও কিন্তু সব বেরিয়ে গেছে। আর দেখুন সব বেরোনোর জন্য কিন্তু খাঁচার মুখের সামনে সব লাইন দিচ্ছে, তারপরে কে বেরোবে। আর এটি কিন্তু টুর্কিশ তামলা শুরু করে দিয়েছে ওর বাজি দেওয়া। আর ওই দেখুন কালো জ্যাক নর পায়রাটা। পায়রা ছাড়লে এরকম বাজি দিলে কিন্তু খুবই ভালো লাগে পায়রাগুলোকে দেখতে। আর উঠে গেছে কিন্তু সেই ঝামর মাদিটা আর নটটা। আর প্রত্যেকটা পায়রা যে ছাড়া আছে দেখুন, তো বাজিটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন যে কেমন লাগছে বাজিগুলো আপনাদের। অন্য পায়রাগুলো কিন্তু এখানে ছাড়া আছে, যেগুলো নিচে বসে পড়েছে, আগের দিনের গ্রিডগুলো সব পড়েছিল সেগুলোই কিন্তু খাচ্ছে। আর ওই কালো নটটা বেরিয়ে গেছে দেখুন, দেখেই কিন্তু ভামের উপরে বসে পড়লো। আর এদিকে কিন্তু অন্য পায়রাগুলো সব খাওয়া দাওয়া করছে। মাদিটা বেরিয়ে গেছে দেখুন, মাদিটা কি করছে, মাটা পুরো পাগল হয়ে গেছে শুধু বাজি দিতে দিতে। অন্য পায়রাগুলো কিন্তু এখন বেরিয়ে, টাইগারটা বেরিয়ে গেছে দেখুন, শুধু বাজিটা দেখুন। আর সিমি নটটা দেখুন ওখানে উঠে গেছে, কর বাজিটা দেখুন, শুধু ক্যাপ ফোটার মতো আওয়াজ হচ্ছে, কিন্তু পায়রাটা উড়বে আর বাজি করবে, কিন্তু বাজিটা দেখুন শুধু। এ মাঝে মাঝে আর বাজি কোথায় হারিয়ে যায়, আর মাঝে মাঝে এত বাজি করে। আর সাদা মাদিটা দেখুন কোথায় উঠে গেছে। মাঝে মাঝে ওর কী জানি হয়, ও বাজি করাই মোটে ভুলে যায়। আবার মাঝে মাঝে ওর এত বাজি হয় যে নামতেই পারে না, কিন্তু শুধু উপর থেকে। আর এই যে আমার সেই বালি মাদিটা বেরোচ্ছে, এই দেখুন, ও অসাধারণ অসাধারণ সত্যি। এরকম বাজি কোথায় দেখেছেন আপনারা বলুন তো আমার ভিডিও ছাড়া? তো এখন কিন্তু পায়রাগুলো সবই বাইরে ছাড়া আছে, সাদা মাদিটাও কিন্তু নেমে আসলো। আর এখানে কিন্তু 2-3টে পায়রা আছে যারা এখনও বেরোতে পারেনি, তো তাদেরও বের করে দেব। আর আমার খাঁচার কিন্তু এই দোবাজ বাচ্চা দুটোও কিন্তু অনেকই বড় হয়ে গেছে, এরা কিছুদিনের ভিতরে বেরিয়ে যাবে। আর এই কালো নটটা এখানে বসে আছে, ওকেও কিন্তু বের করে দেবো। এই সবুজ নটটা চলে এসছে বেরোনোর জন্য, ওরও কিন্তু বাচ্চাগুলো খুবই বড় হয়ে গেছে দেখুন। কিছুদিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর বড় হয়ে গেছে।
আর এখানে দেখুন কালো জ্যাকটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বড়। এদেরও কিন্তু গায়ে লোম উঠে গেছে, কিছুদিনের ভিতরে কিন্তু এদেরও মানে বড় হলে আমি দেখাতে পারবো কেমন হয়। আর লালটাও তো অনেক বড় হয়ে গেছে, আর লাল আর একটা কিন্তু ওই পাশে আছে। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ছাড়া আছে, দেখুন ছাড়ার সাথে সাথেই কিন্তু ওইদিকে চলে গেছে পায়রাগুলো মশ খাওয়ার জন্য, কারণ এখনো গিরিট দিইনি। আর এই দুটো যা জোড়া হয়েছে কি আর বলবো। আর এই দেখে আমার নেমে গেল আমার এইটা, আর সাদা মাদিটা ওই যে উঠছে। তো এই দুটো যা জোড়া হয়েছে কি আর বলবো, দেখুন একদম মানে কিছুদিন জোড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পুরো ডিম তারা চলে এসছে। মানে ওকে বেরোতেই মানে ঘরের বাইরে ওকে থাকতে দেবে না, সবসময় ঘরের ভিতর থাকতে হবে, কারণ নতুন জোড়া খেয়েছি তো বাইরে থাকাই যাবে না, ঘরের ভিতরেই থাকতে হবে। তো যেখানেই থাকিস না কেন, তো খেতেও দেবে না কিন্তু এখন কিন্তু ঘরের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সিমি বাচ্চাটাও দেখুন একা একা কিন্তু ফ্লাইং শুরু করে দিয়েছে। আর দেখুন একটু যদি টোকা পাই তারপরে এরা দেখাবে যে এরা কি কাজ এদের। তো এখন কিন্তু একটু গ্রিট খেতে দেবো। আর ভিডিও করতে করতে কিন্তু যে গোপাল ভাই চলে এসছে, আপনাদের তো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ওর বাড়ি কিন্তু যাব এখন ভিডিও করতে। তো পায়রা কি সবই সেল করে দেবে নাকি? সব সেল হয়ে যাবে পায়রা। কেন, কারণটা কি? কারণটা কিছুই না। তো সেল অন্য পায়রা আসবে নাকি? অন্য পায়রা আসবে। অন্য এবার কি পায়রা আসবে? এবার আগে থেকে গিলিবাস পায়রা আসবে। তো ম্যাড্রাস শেষ, এবার গিরিবাস, তাই তো? ম্যাড্রাসের কেসটা শেষ। কিস্তা শেষ। ঠিক আছে, ম্যাড্রাসের কিন্তু কেসটা শেষ। তো এখন কিন্তু চলে যাব গোপাল ভাইয়ের বাড়ি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, প্রচুর আকর্ষণীয় জিনিস থাকবে কিন্তু ভিডিওর মাধ্যমে। আর ভাইয়ের পায়রা কিন্তু একদম কম দামের ভিতর সেল করে দেওয়া হবে, তো সেগুলোও কিন্তু দেখাবো। আর দুটো পায়রা উপরে উঠছে বলছে, ওই দেখুন একদম পুরো ডিপে ঢুকে গেছে। কই সে পায়রা দুটো? কিন্তু ক্যামেরায় আসছে না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কারণ আমার এখানে তো রোদ, ওই জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই যে দুটো পায়রা উঠছে, এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। তো এই দুটো দেখাতে পারলাম না, জাস্ট উড়াটা দেখিয়ে দিলাম আপনাদের। তো এই দুটো ধরে পরে এক সময় দেখিয়ে দেবো। তো এই দুটোর উড়াটা দেখে নিন। ডানায় কাউচি করা, ডানায় কাউচি করা আপনার হাতটা। কতক্ষণ উড়িয়েছো? কতক্ষণ উড়েছি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। 1.5-2 ঘন্টা উড়েছো, এখনো তো ডিপে ঢুকে আছে পায়রাটা। এখন ডিপে ঢুকেনি। ওই দুটোও সেল নাকি? হ্যাঁ এই দুটো সেল। তো ওই দুটোও সেল, অন্যগুলো তো সেল নাকি? ওগুলো সব পায়রা সেল, সব ম্যাড্রাস, সব ম্যাড্রাস। তো চলে যাবো এখন তোমার বাড়ি একটা ভিডিও করতে। তো চলো, তো এখন কিন্তু গোপাল ভাইয়ের বাড়ি চলে যাব। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সেই গোপাল ভাইয়ের বাড়ি চলে এসেছি। তো ভিডিও করার সময় বললাম যে ভাইয়ের বাড়িতে আসবো, তো বৃষ্টি যা হচ্ছে আর কি বলবো। আমি তো ভেবেছিলাম মনে হয় ভাইয়ের বাড়িতে আসাই হবে না, তাই তো নাকি? হ্যাঁ, কারণ বৃষ্টি হলো কেবল এক্ষুনি কিন্তু খুব জোরে বৃষ্টি হলো, ওই জন্য বলছিলাম যে পায়রাগুলো আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে খুব ভালোই করেছি। তো এই যে ভাইয়ের বাড়িতে চলে এসেছি। ভাই কেমন আছো তুমি? ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ অবশ্যই ভালো আছি। তো ভাইয়ের বাড়িতে চলে এসেছি। সব পায়রা তো সেল নাকি? সব পায়রা সেল, সব। তা সব পায়রা সেল, তো কি কি আছে পায়রা দেওয়ার মতো এখন? সব ম্যাড্রাস পায়রা আছে, শুধু এক পিজি গিলিবাস পায়রা আছে। তো তোমার সাথে যদি যোগাযোগ করতে চাই ভিউয়ার্স, সাথে কি করে যোগাযোগ করবে? তো এই নাম্বার দেওয়া থাকবে তোমার দাদা। তো আমার নাম্বারে যোগাযোগ করলে হবে, তাই তো? হ্যাঁ। তো আমার নাম্বারটা যদি পেতে চান তাহলে কিন্তু আমার যে ইউটিউবে যে কভার ফটো আছে সেখানে কিন্তু আমার নাম্বারটা আছে। তো যোগাযোগ করলে আমি বিস্তারিত সব বলে দেবো, যে পায়রা পছন্দ হবে তো আমার নাম্বারে স্ক্রিনশট মেরে পাঠালে আমি দামটা বলে দিতে পারবো। দামটা কি রেখেছো বলো আগে? প্রত্যেকটা পিস 400, যে জোড়া নাও 700। মানে পিস 500? পিস 400। পিস 400 আর জোড়া নিলে 700। তো পিস 500, জোড়া নিলে 700। একটু ভিডিও দেখে দেখে যদি ফোন 400 করে কম বেশি হবে তো একটু? কম বেশি হবে। তো ভিডিও দেখে ফোন করলে একটু তো কম বেশি হবেই। আর পিস নিলে 400, জোড়া নিলে 700। তো পায়রাগুলো এখন আপনাদের দেখাবো। এই যে কিন্তু সেই পায়রা দুটো এখন এসে দেখছি যে পায়রা দুটো নেমে গেছে। তো এই দুটোই তো ফ্লাইং করছিল নাকি? তো এই দুটো কিন্তু ফ্লাইং করছিল, একদম ডিপে ঢুকে উঠছিল। এ কি নর্মাদি কি সেটিং আছে নাকি? না না, দুটো সিঙ্গেল সিঙ্গেল আছে। কালোটা নর, কালোটা নর আর ওইটা কালোটা ওটা মাদি। তো দুটো মানে এমনি দুটো সেটিং জোড়া নাই, এমনি আছে তোমার ছেলে মেয়ে আছে, তাই তো? উড়িয়েছিলাম। উড়িয়েছিল। এই যে এই দুটোও তো সেল নাকি? হ্যাঁ এই দুটো সেল, দুটোরই জোড়া 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 আছে। তো দুটোরই কিন্তু জোড়া আছে। এখন এই যে পায়রাগুলো ঘরের ভিতর ঢুকে গেল, এখন পায়রাগুলো আপনাদের দেখাবো যে পায়রাগুলো সেলের জন্য থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওর কিন্তু এই যে ফার্স্ট পেয়ার আপনাদের সামনে চলে আসলাম, ম্যাড্রাস পায়রা সেটিং জোড়া, তাই তো? হ্যাঁ সেটিং ম্যাড্রাস। তো নর কোনটা আছে এর মধ্যে? নর এটা আছে। আর মাদি? একটু আগে নটটা উঠছিল। মানে এই সেই নটটাতে যেটা এক্ষুনি ভিডিওর মাধ্যমে দেখালাম, প্লাস এর আগেও দেখিয়েছি ওড়ানোর সময়। তো নটটার আইস কোয়ালিটি আপনাদের তো দেখাতেই হবে, কারণ পায়রাটা কেমন উঠছিল আপনারা তো দেখেছিলেন ভিডিওর মাধ্যমে। নর পায়রা, এটা দেখে মনে হয় পুরো হুমার। আর এটা হচ্ছে মাদিটা। তো এই দুটো কিন্তু সেল, মানে যে কটা পায়রা আজকে দেখাবো সবই সবকটাই উড়াই পায়রা কিন্তু সেল। সবকটাই ওড়ানো পায়রা, সবকটাই সেল। তো সবকটাই সেল। এই হচ্ছে মাদি পায়রা, একদম সেটিং জোড়ার পায়রা। তো এই নটটা তো উঠছিল আপনাদের দেখালাম, আর মাদিটা ঘর থেকে বের করে আনা হলো।
তো নটটার গায়ে কিন্তু এখনো জল লেগে আছে, মানে ওড়ার কারণে। নটটা এরকম ডানা উড়ছিল, ডানা কাটা অবস্থায় এই উড়ান? এই উড়ান। তা ডানা দিলে কি হবে? ডানা দিলে তো কথা বলা লাগবে না। তো পায়রাগুলো নিলে তো খুবই মানে লাভজনক হবে যে নেবে। হ্যাঁ, যে নেবে, কিন্তু একটু অসুবিধার কারণে আমার সব শখেরই পায়রা, সবগুলো সেল করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে নর পায়রাটা। তো এবার সেকেন্ড পেয়ার আপনার সামনে শখ করাবো। এবার কিনে চলে এলে পাঞ্জাবি পাঞ্জাবি সেটিং পেয়ার, সেটিং পেয়ার, এও তো সেল, এও সেল, সেম দাম। সেম দাম। সিঙ্গেল নিলে কত? সিঙ্গেল নিলে 400, জোড়া নিলে 700। আর ভিডিও দেখে ফোন করলে তার জন্য একটু ছাড় অবশ্যই আছে। ও, তাই নর কোনটা আছে এর মধ্যে? নর এটা আছে, আর মাদি? মাদি এটা আছে। সেটিং পেয়ার পুরো একেবারে? সেটিং পেয়ার, ডিম মানে বাচ্চা গ্যারান্টি হবে। ওরা কতক্ষণ আছে? ওরা ওদের মতনই ওরা হবে 4 থেকে 3-4 ঘন্টা তো হবেই। ওরা একদম পুরো ডিপে উঠবে তাই তো? ডিপে উড়বে। তো ফার্স্টে নটটা দেখাবো, নটটার আইস কোয়ালিটি দেখাও একটুখানি। তো এই হচ্ছে নর পায়রাটা, শেপটা দেখুন মাথার শুধু। জিরিয়ামণি কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বলে জিরিয়ামণিটা দেখাতে পাচ্ছি না। ও, ডানাটা দেখি। তো এই হচ্ছে নর পায়রাটা, আর সামনে থেকে দুটো করে পালক ফেলা আছে। তো এই এই অবস্থা ওই পায়রাটা উড়ে, এই অবস্থায় কিন্তু পায়রা ডিপে চলে যায়। হচ্ছে নর পায়রাটা। ডানার লেজটা দেখি পায়রাটার, পুরো কালদুমা লেজ। লেজটা খোলো একটু, লেজটা ধরো, লেজটা দেখুন একদম পুরো কালদুমা গোছের লেজ। কিন্তু এটা হচ্ছে নর পায়রাটা। কিন্তু নর পায়রাটা আপনার দেখালাম, এবার মাদি পায়রাটা আপনার সামনে শখ করাবো। এই যে কিন্তু মাদি পায়রাটা এখন দেখাচ্ছি আপনাদের সামনে। তো এই হচ্ছে মাদিটার আইস কোয়ালিটি, খুবই সুন্দর। আর চোখের ভিতরে ডানাটা দেখি পায়রাটার, এই হচ্ছে মাদিটার ডানাটা আছে। মাদিটা সাদার ভিতরে ফুলশিরা গোছের, তাই তো? খুশি লাগছে। তো মাদিটাও দুটো করে ডানা ফেলা আছে, সেটিং পেয়ারের ভিতর হবে। দাম তো বলে দিলাম। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আমার কভার ফটোর থেকে নাম্বার নিয়ে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠান। দাম বলে দিল ভাই, লাগলে সেটা অবশ্যই পাঠাবেন। পায়রাগুলো তো মানে অনেক তাড়াতাড়ি সেল করে দেওয়া হবে নাকি? তাড়াতাড়ি সেল করে দেওয়া হবে। যে আগে ফোন করবে সেই পাবে। তো সেলে পায়রাগুলো দেওয়া হচ্ছে। মানে খুবই কম দামে সেলে না, খুবই কম দামে, খুবই কম দামে পায়রাগুলো দেওয়া হচ্ছে। যে আগে ফোন করবে সেই কিন্তু পাবেন। তো এই চান্স কিন্তু কেউ মিস করবেন না, তাড়াতাড়ি ফোন করুন আর পায়রাগুলো কালেকশন করে নিয়ে আসুন, নিয়ে যান। তো এবার কি কালেকশন দেখাবে? এবার দেখাবো একটা গিলিবাস পায়রা। কিলিবাস পায়রা, ঠিক আছে। তো ভিডিওর মাধ্যমে সেরা পায়রাটা এবার আপনার সামনে তুলে ধরলাম। আগেরগুলোও সেরা ছিল, এটাও কিন্তু সেরা। তো কি পায়রা আছে এটা? লাল শিরা, লাল শিরা নর তো? নর। আইস কোয়ালিটি প্রথমে আপনাদের দেখাবো পায়রাটার আইস কোয়ালিটি শুধু। গোল্ডেন চোখ, গোল্ডেন আইস কোয়ালিটি। গোল্ডেন আইস কোয়ালিটি নাকি? তো দেখুন আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মেঘলা ওয়েদার আর এই অন্ধকার হয়ে গেছে, ওই জন্য কিন্তু পায়রার চোখের কোয়ালিটি অতটা ভালো বুঝতে পারছেন না। তারপরেও আপনারা যদি পায়রা চিনে থাকেন তাহলে পায়রাগুলো দেখলেই বুঝতে পারবেন পায়রাগুলো কেমন হবে। এই হচ্ছে ওভারঅল ফেস বিউটি একটা নর পায়রার। ডানাটা দেখি পায়রাটার, ফিট সাদা, মাথায় কিন্তু হালকা হালকা লাল লাল আছে, লালশা বলতে পারেন। এবং লাইট কালারের ভিতরে বিগ সাইজের পায়রা। ওরা কেমন হবে পায়রাটার? ওরা তো হবে 3 থেকে 4 ঘন্টা হামেশা, আমি নিজে উড়িয়েছি। আর বাজি? বাজি হবে একসাথে 2-3টে করে। 2-3টে করে, মানে যে বাজিটা টেনে চলে আসে 2-3টে করে, তাই তো? 2-3টে করে। ওই বাজিটা হবে আর ওরা হবে। এটার দাম কত রেখেছো? এটাও 400? এটাও 400। তো এটাও কিন্তু 400 টাকা দাম। নিচেও খেলা, উপরেও খেলা। তা পায়রাগুলো নিতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার নাকি? সাথে যোগাযোগ করতে তা আমার নাম্বারটা কোথা থেকে পাবে আরেকবার বলে দাও। হবে। কভার ফটো থেকে দাদার নাম্বারটা পেয়ে যাবে সবাই। তো নিয়ে স্ক্রিনশট মেরে একবার পাঠান। পায়রাগুলো পছন্দ হলে খুবই তাড়াতাড়ি কিন্তু পায়রাগুলো সব সেল করে দেওয়া হবে। তো এই কিন্তু ভাইয়ের খাঁচা আগেও দেখেছি, দেখুন এই একটা ভাম আছে, এখানে একটা ভাম আছে পায়রাগুলো নামানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে। পায়রাগুলো যদি নিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার নাম্বার, আমার কভার ফটো দেওয়া আছে, ওখান থেকে নাম্বারটা নিন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠান, আমি কিন্তু সমস্ত বিবরণ পায়রার দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিও কাল রাত 8টার সময়। ধন্যবাদ সবাইকে।